হ্যালো বন্ধুরা, স্বাগতম নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওর টপিকটা একটু ভিন্নধর্মী হতে চলেছে, কেননা আজকের মুভির টপিকটাও একটু ভিন্ন মাত্রার। মানুষের অনুভূতি, হিংসা এবং রাগ এটা আমাদের সকলের মাঝেই রয়েছে। বাট হিংসা, রাগ সেটা যখন অহংকারে রূপান্তরিত হয় তখন সেটার মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এই ধরনেরই একটা গল্পের কনসেপ্ট আমি আপনাদেরকে আগে বলে নিচ্ছি। একজন 50 বছর বয়সী নারী, সে একজন মডেল। আরবিক্স শো নামের একটি টিভি শোতে সে কাজ করে, বাট সেখানকার যে মালিক তাকে বের করে দেয় শুধুমাত্র এই কারণে যে তার রূপ লাবণ্য আগের মতো আর নেই। এই কারণে দর্শক চাহিদা অনেকটাই কমে গিয়েছে। তো এই বিষয় নিয়ে মহিলাটি খুবই রাগান্বিত ছিল। তার নাম হচ্ছে এলিজাবেথ স্পার্কল। তো সে কি করবে এখন? সে কি পুরনো জবটি কি ফেরত পাবে? এই উদ্দেশ্য নিয়ে সে একটু চিন্তায় অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর অ্যাক্সিডেন্ট করে ফেলার পরেই হাসপাতালে যাবার পরে সেখানে একজন ইয়াং ইন্টার্নি করা ডক্টর তাকে সাজেস্ট করে যে আপনি চাইলে ব্ল্যাক মার্কেটে গিয়ে এই জায়গায় যোগাযোগ করতে পারেন। আর সেইখানে যোগাযোগ করলে এমন একটি পদার্থ পাওয়া যাবে যেটা পাওয়ার পরে নিজের একটা সত্তা তৈরি হবে, নিজের ইয়াঙ্গার ভার্সনটি আপনি আবারও খুঁজে পাবেন। তো যেই বলা সেই কাজ, সে নিজের উপরে অতিষ্ঠ হয়ে গিয়ে সেখানে কল করে। আর সেখান থেকে তার কাছে চলে আসে একটি বক্স। আর বক্স খোলার পরেই সে সেই সিরামটি নিজের মধ্যে গ্রহণ করে। তারপর কি ঘটে এটা শুনলে আসলে কোনো মানুষই ঠিক থাকতে পারবে না। তার নিজের পিঠ চিরে তার নিজের একটা ইয়াঙ্গার ভার্সন তৈরি হয়, অর্থাৎ একই মানুষ বাট দুইটি দেহ, দুইটি সত্তা। আর সেই ইয়াঙ্গার ভার্সনটি তার চাইতে অনেকটাই সুন্দর, যেন 23 বছরের একজন যুবতী নারী। তার তরুণত্ব দেখে যে কেউ পাগল হয়ে যাবে। তো এই মুভিটির কনসেপ্ট এভাবে আগাতে থাকে। প্রত্যেক সপ্তাহে তাদের মধ্যে চেঞ্জিং চলে, যে এই বডিতে একবার সে জীবিত থাকবে, এই বডিতে একবার জীবিত থাকবে। যেই সপ্তাহে সে ইয়াঙ্গার ভার্সনে থাকবে এই প্রত্যেকটা দিনই তাকে সিরাম নিতে হবে। সে ইয়াঙ্গার ভার্সনে ঢুকে সেই টিভি শোতে যাওয়ার পরে সে আবারও সেই ধরনের চাকচিক্যতা ফিরে পায় এবং দর্শক মনে একটা আলোড়ন সৃষ্টি করে। বাট এরপরে কি ঘটবে এটা দেখার জন্য কিন্তু বস আপনাকে এই মুভিটি দেখতে হবে, কেননা এই মুভির সামনের দিকে গিয়ে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করে যেটা আমাদের সকলের মধ্যে ওই অনুভূতিগুলো রয়েছে এবং ওই অনুভূতিগুলো আমাদের কত বড় ক্ষতি করতে পারে সেটা এই মুভিতে আপনি দেখতে পাবেন। আর এই দুই ভিন্ন চরিত্র অর্থাৎ ভিন্ন সত্তায় অভিনয় করেছে বয়স্ক চরিত্রে ডেমি মোর এবং ইয়াঙ্গার ভার্সনে মার্গারেট। এবং এই দুজনের যে অভিনয় তার চাইতে এখানে গল্প কিন্তু কাজ করে গিয়েছে। আর হ্যাঁ, যারা ছোট বাচ্চারা রয়েছেন তারা কিন্তু দেখবেন না, কেননা এখানে অনেক 18+ সিন রয়েছে। আর এখানে অনেক কিছু কিন্তু ডাইরেক্টর আমাদেরকে দেখানোর চেষ্টা করেছে। ক্যারোলি ফারগেট, সে একজন মহিলাদের যে রূপ লাবণ্য এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের শেমিং করে থাকে, বিশেষ করে যেটা বডি শেমিং, সেটাকে সে আঙ্গুল তুলে কথা বলেছে। এবং এটা যখন রিলিজ করা হয়েছিল 2024 সালে, তখন পুরো বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। 2 ঘন্টা 22 মিনিটের এই মুভিটির কোনো অংশেই আপনাকে বোরিং করবে না। বাট যারা খাওয়ার সময় শুধুমাত্র একটু আজে বাজে কথা বললেই ভাবেন যে এটা খাওয়া যাবে না, আমার কাছে গা গুলাচ্ছে, তাদের জন্য কিন্তু এই মুভিটি নয়। কেননা এখানে অনেক সিনারি রয়েছে যেটা দেখলে আপনার মনে হবে যে এমন বিদঘুটটা জিনিস আমি কখনো দেখিনি, আমার গা গুলাচ্ছে, বমি হবে, এই ধরনের বিষয়টা রয়েছে। তো এটাকে হরর জনরার ভিতরেই ফেলা হয়েছে। এখানে যেহেতু বোরিংনেস নেই, শুধুমাত্র মহিলাদেরকে ইন্ডিকেট করে এখানে দেখানো হয়েছে যে কেউ অনায়াসে 2 ঘন্টা 22 মিনিট এই মুভির পেছনে দিতে পারেন এবং এখানে যে শিক্ষণীয় বিষয়টিও দেখানো হয়েছে সেটা উপলব্ধি করতে পারবেন। আর কেননা এজন্য বলছি যে এটা বিভিন্ন ধরনের পুরস্কার তো পেয়েছেই, এর সিনেমাটোগ্রাফি বলেন বা কালার বা ভিএফএক্সের যে কাজগুলো, প্রস্থেটিক মেকআপের সব কিছু ছিল টপ নচ। চাইলে আপনিও দেখে নিতে পারেন। এই মুভিটির নাম হচ্ছে দ্য সাবস্টেন্স, আর এই মুভিটির নামের অর্থ হচ্ছে পদার্থ। অবশ্যই বন্ধুরা, আপনাকে আমি এটা দেখার জন্য আমি নিজে সাজেস্ট করছি, যারা এখনও দেখেননি এই মুভিটি দেখতে পারেন। আর যারা দেখে এসেছেন তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এই মুভিটি আপনার কাছে কেমন লেগেছে। তো দ্য সাবস্টেন্স এই মুভিটিকে আমি আমার পার্সোনাল রেটিং দিচ্ছি 3.5 আউট অফ 5। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে শুধুমাত্র চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, কেননা আমরা প্রতিনিয়ত এই ধরনের উইয়ার্ড মুভির উপরে রিভিউ করতে চলেছি। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার হবে বস। বিদায় নিচ্ছি এখান থেকেই। বাই বাই।